স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ এই আধ্যাত্মিকতা এবং ধর্ম, এই দুটো জিনিসই কিন্তু একদমই আলাদা। এটা কিন্তু একে অপরের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়। ঠাকুর বলেছে যে তুমি যে কোনো কাজ করতে করতে কিন্তু ভগবানকে ডাকো, সে যে কাজই তুমি করো। স্পিরিচুয়ালিটি হচ্ছে আপনি অন্তর থেকে কতটা ভগবানের চিন্তা করবেন, তার মনন, তার চিন্তন আপনি যতটা করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। রিলিজিয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন শেখায়, খাওয়া দাওয়ার ডিসিপ্লিন, চলাফেরার একটা ডিসিপ্লিন। যারা প্রকৃতপক্ষে কিন্তু রিলিজিয়াস হতে পেরেছে, আবারও কথাটা বলছি, যারা প্রকৃতপক্ষে রিলিজিয়াস হতে পেরেছে তারা কিন্তু একটা ডিসিপ্লিনড, অফকোর্স তারা একটা ডিসিপ্লিনড লাইফের মধ্যে দিয়ে কিন্তু তারা চলার চেষ্টা করে। যেমন এই যে বললাম যে কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনস বলুন বা কোনো পার্টিকুলার টাইমে ভগবানের সামনে বসে জব করা, এটা কিন্তু ডেফিনেটলি একটা ডিসিপ্লিন কিন্তু আনায়। আর আধ্যাত্মিক চিন্তা ভাবনা, আধ্যাত্মিকতা হচ্ছে যে আপনাকে সব সময় আপনাকে গাইড করবে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। তো অবভিয়াসলি আধ্যাত্মিকতা হচ্ছে যে এটা অটোমেটিক্যালি আপনি যত ঈশ্বরের চিন্তা করবেন, আপনি ভাবুন না, আপনার মন প্রাণ আপনি সারাদিনে তাকে নিয়ে যতবার ভাববেন, আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনি ডিসিপ্লিন হয়েই যাবেন। অর্থাৎ এই স্পিরিচুয়ালিটির মানে এক কথায় হচ্ছে নিজেকে চেনা এবং নিজেকে জানা, এবং যিনি নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন, তিনি কিন্তু ঈশ্বরকে জানতে পারবেন। এবং এই স্বামীজির একটা কথা আছে না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যার নিজের ওপর ফেথ আছে তিনি হচ্ছেন আস্তিক, আর যার নিজের ওপর ফেথ নেই, যিনি নিজেকেই বিশ্বাস করেন না, তিনি হচ্ছেন নাস্তিক। এবং দেখুন, এই যে আমরা যদি সত্যি নিজেদের চিনতে পারি, জানতে পারি, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে এই যে আমি কি, আমি কোথা থেকে এসেছি, আমি এখানে কি জন্য আছি এবং আমি আবার ফিরে যাব, এই যে প্রশ্নগুলো আমরা যদি সবসময় নিজেদের মধ্যে করতে থাকি, তত দেখবেন আপনি কিন্তু নিজেকে অনেক, আপনার নিজের মধ্যে স্ট্রেংথ কিন্তু অনেক বাড়বে, মেন্টাল স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ, যে আমি এখানে এসেছি একটা জায়গা থেকে, আমি আমার অরিজিন কিন্তু এখনো জানি না, যে আমি কোথা থেকে এসেছি, আবার আমি এখানে কি জন্য আছি সেটাও আমরা জানছি না, আবার চলে যাব একটা সময়। কিন্তু তবুও দেখুন, আমরা এইটা অন্তত দেখছি, যেটা যে আমরা একাই আসছি, আবার একাই আমরা ফিরে যাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। কিন্তু এর মাঝখানে আমাদের লাইফে যা যা ঘটনা ঘটছে, আমরা যা যা ফেস করছি আমাদের ডে টু ডে লাইফে, এবং তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ, সেগুলো কেন হচ্ছে আমরা কিন্তু কিছুই সেগুলো জানি না। আমাদের কাছে কিন্তু কোনো উত্তর নেই। আপনি সকালবেলা একরকম চিন্তা করে বাড়ি থেকে বেরোলেন, কাজের জায়গায় গেলেন, সেখানে গিয়ে আপনার একটা, সেদিন আপনি খুব ডিস্টার্বড হয়ে গেলেন, আপনার কিছু একটা, আপনি একটা এমন কিছু ঘটনা আপনাকে ফেস করতে হলো যার জন্য আপনি খুব ডিস্টার্বড হলেন এবং আপনি খুব মন খারাপ করে আপনি বাড়ি ফিরলেন। আপনি কিন্তু সেটা নিজে জানতেন না যে আপনার সেদিন আপনি ওরকম একটা দিন আপনার কাটবে। তো এই যে ধরুন স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান নিয়ে আমরা যে এত আলোচনা রাখছি, রিলিজিয়ানটা আপনি দেখবেন যে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে সে যত মত তত পথ, এখানে যেন সেই মনে হয় যে নানান মুনির নানান মত। অর্থাৎ দেখুন, এই যে আমাদের, আমি শুধু একটা ধর্ম নিয়ে বলছি, ধরুন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে দেখুন কত রকমের মানুষ আছেন, কত রকমের ল্যাঙ্গুয়েজ, ধরুন গুজরাটি আছেন, মারাঠি আছেন, বাঙালি। তো এই যে দেখুন, আবার এই নানান রকম হিন্দু ধর্মের মধ্যেই আবার কত রকমের মতামত, কত রকমের নিয়ম, বাঙালিদের একরকম নিয়ম, গুজরাটিদের একরকম নিয়ম, মারাঠিদের একরকম নিয়ম, আবার মারোয়ারিদের একরকম নিয়ম। তো এই যে হিন্দু ধর্মের মধ্যেই এত কিছু নিয়ম, কিন্তু দেখুন, এই যে যেটা আদি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম যেটা, সেটা কিন্তু ভারতবর্ষ থেকেই কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এই আলোচনা হচ্ছে, এই আলোচনার কিন্তু কোনো শেষ নেই, যে হিন্দু ধর্মের অরিজিন, এবং এই যে এত হিন্দু ধর্মের মধ্যে যে এত রকমের নিয়ম কানুন আছে, এইগুলো কিন্তু বেসিক্যালি আপনি দেখবেন, আপনি যদি এটাকে খুব ভালোভাবে ভাবেন, অ্যানালিসিস করেন, আপনি দেখবেন যে দেখুন, এই যে আমরা যে এত ফাস্টিং করছি, এত উপোস করছি, এক একটা পুজোর জন্য এক এক রকমের নিয়ম। ধরুন এখন এই যে শ্রাবণ চলছে, তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস যেমন ধরুন অনেক এরকম আছেন কমিউনিটি, যেমন ধরুন মহারাষ্ট্রিয়ান যারা মারাঠি, তাদের এই শ্রাবণ মাসটা তারা পুরো 1 মান্থ তারা কিন্তু ভেজিটেবলের মধ্যে থাকেন। সেরকম এই এক একটা মানে কমিউনিটির আবার এক এক রকমের নিয়ম। আবার বাঙালিদের আর এক নিয়ম, বাঙালিদের দুর্গাপুজোয় একরকম নিয়ম, লক্ষ্মী পুজোয় একরকম নিয়ম। তো এই যে এত নিয়ম, এর কিন্তু কোনো শেষ নেই। আপনি দেখবেন এই নিয়মের কোনো শেষ নেই, এবং এই যে নিয়মগুলো কারা তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, তারও কিন্তু সেরকম উত্তর জানা নেই। কিন্তু আপনি যদি সায়েন্টিফিক্যালি দেখেন, যে সায়েন্সের সাথে কিন্তু স্পিরিচুয়ালিটি কানেক্টেড,